বাংলাদেশ থেকে প্যারিস অলিম্পিকে খেলা নিশ্চিত হলো আরও 2 অ্যাথলেটের। সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুনের ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়েছে। অলিম্পিকের মতো বড় আসরে প্রতিযোগিতা করা বড় চ্যালেঞ্জ হলেও সেখানে ভালো করার আশা সামিউলের। প্যারিস অলিম্পিকের পর্দা উঠতে বাকি হাতে গোনা কয়েকদিন। 26 জুলাই প্যারিসে বাজবে অলিম্পিকের হিউম। সেদিন থেকেই শুরু হবে পদকের লড়াই। যে কোনো গেমসের মূল আকর্ষণ অ্যাথলেটিক্স ও সাঁতার। সবশেষ 2 আসরের মতো এবারও অলিম্পিকে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন 2 সাঁতারু। গেল রাতেই তাদের ওয়াইল্ড কার্ড নিশ্চিত হয়েছে। ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্সের গেমে যে হায়ার স্কোর আছে তাদের নামই দিতে হবে। ওই হিসাবে রাফি 1 নম্বরে আছে এবং সোনিয়া খাতুন মহিলাদের ভিতরে 1 নম্বর আছে, যে কারণে এই দুজনের ওয়াইল্ড কার্ড দিয়েছে। আন্তর্জাতিক সাঁতারে তাদের টাইমিং ও র্যাঙ্কিংয়ের ভিত্তিতে বাংলাদেশের 2 সাঁতারু সামিউল ইসলাম রাফি ও সোনিয়া খাতুন পেয়েছেন ওয়াইল্ড কার্ড। বর্তমানে ইন্টারন্যাশনাল সুইমিং ফেডারেশনের স্কলারশিপে থাইল্যান্ডে চলছে রাফির প্রস্তুতি। প্রত্যেকটা অ্যাথলেট বা খেলোয়াড় যাই বলেন, সবার একটা স্বপ্ন থাকে যে অলিম্পিকে খেলা বা নিজের দেশকে রিপ্রেজেন্ট করা। দৈনিক প্রায় 10 ঘন্টার উপরে প্র্যাকটিস করা হয়। জিম, পানিতে প্র্যাকটিস, সবকিছু মিলায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বিশ্বমঞ্চে 100 মিটার ফ্রি স্টাইলে সামিউল ইসলাম রাফি ও 50 মিটার ফ্রি স্টাইলে সোনিয়া খাতুন প্রতিনিধিত্ব করবেন লাল সবুজের। ফেডারেশন বলছে সেরা টাইমিং করাটাই হবে বড় অর্জন। অলিম্পিকে যা রাফির জন্য হতে পারে বড় চ্যালেঞ্জ। সেরা দেশের প্লেয়াররা আসে এখানে, তো অবশ্যই এদের সাথে তো কম্পিটিশন হবেই, সাথে আপনার অনেক কিছু দেখার বা শেখারও আছে। এটা আমি চ্যালেঞ্জ হিসেবেও নিচ্ছি, আবার নতুন কিছু একটা করার অপরচুনিটি। 2 গলফার সিদ্দিকুর রহমান ও জামাল হোসেন এবং বক্সার সেলিম হোসেনের ওয়াইল্ড কার্ডের আবেদন করা আছে। তবে সময় যতই গড়াচ্ছে র্যাঙ্কিং, পারফরমেন্স ও নানা বিবেচনায় তাদের কার্ড পাওয়ার সম্ভাবনাও কমছে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।